মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আবারও কঠোর অবস্থান নিয়ে সামনে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানকে লক্ষ্য করে নতুন করে 48 ঘন্টার আলটিমেটাম ঘোষণা করেছেন তিনি, যেখানে স্পষ্টভাবে দুটি শর্ত তুলে ধরা হয়েছে। একটি হলো দ্রুত একটি সমঝোতা চুক্তিতে পৌঁছানো, আর অন্যটি হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া। এই শর্তগুলোর যে কোনো একটি পূরণে ব্যর্থ হলে নরক নেমে আসবে, এমন ভাষায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প আগের ঘোষণার কথা স্মরণ করিয়ে দেন। তিনি উল্লেখ করেন, এর আগে ইরানকে 10 দিনের সময়সীমা দেওয়া হয়েছিল, যা এখন শেষের দিকে। সেই সময়সীমা সংকুচিত করে নতুন করে 48 ঘন্টার চূড়ান্ত চাপ সৃষ্টি করা হয়েছে। তার ভাষায়, সময় প্রায় ফুরিয়ে এসেছে এবং দ্রুত সিদ্ধান্ত না নিলে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। এই আলটিমেটামের পাশাপাশি ট্রাম্প আবারও ইরানের পারমাণবিক কর্মসূচির বিরোধিতার কথা তুলে ধরেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র এমন একটি পরিস্থিতি নিশ্চিত করতে চায় যেখানে ইরান কোনোভাবেই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে না পারে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থান নিয়েও আশাবাদ ব্যক্ত করেন, যা তার বক্তব্যকে আরও রাজনৈতিক মাত্রা দিয়েছে। উল্লেখযোগ্যভাবে এর আগেও ট্রাম্প একাধিকবার একই ধরনের হুমকি দিয়েছেন। মার্চ মাসের শেষ দিকে তিনি সতর্ক করে বলেছিলেন, যদি ইরান দ্রুত হরমুজ প্রণালী খুলে না দেয় তবে দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হবে। যদিও পরবর্তীতে তিনি জানান, ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে এবং সেই হামলার সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এরপর কয়েক দফায় সময়সীমা বাড়ানো হলেও এবার নতুন করে চূড়ান্ত চাপ তৈরি করা হয়েছে। এই ঘোষণার পেছনে সাম্প্রতিক সামরিক উত্তেজনাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দক্ষিণ ইরানের আকাশে একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যদিও বিমানের পাইলটকে উদ্ধার করা গেছে, তবুও একজন ক্রু সদস্য এখনও নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে বের করতে মার্কিন ও ইরানি উভয় পক্ষই তল্লাশি চালাচ্ছে, যা এই সংঘাতের একটি অদ্ভুত ও বিরল দিক তুলে ধরেছে। অন্যদিকে ইরানি কর্তৃপক্ষ এই ঘটনাকে কেন্দ্র করে নিজস্ব অবস্থান জোরদার করছে। তারা নিখোঁজ মার্কিন সেনার সন্ধানে সাধারণ নাগরিকদের সহায়তা চেয়েছে এবং তাকে ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা দিয়েছে, যা পরিস্থিতির উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। এরই মধ্যে আরেকটি উদ্বেগজনক ঘটনা ঘটেছে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে। একটি হামলায় অন্তত একজন নিহত হওয়ার দাবি করেছে ইরান। যদিও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, সেখানে এখনও তেজস্ক্রিয়তার মাত্রা বাড়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবুও সম্ভাব্য বিপর্যয় এড়াতে সংস্থাটি সব পক্ষকে সর্বোচ্চ সামরিক সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। সব মিলিয়ে ট্রাম্পের নতুন এই 48 ঘন্টার আলটিমেটাম মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও স্পর্শকাতর করে তুলেছে। কূটনৈতিক সমাধানের সম্ভাবনা থাকলেও যুদ্ধের ঝুঁকি এখনও পুরোপুরি কাটেনি। বরং সময় যত গড়াচ্ছে ততই পরিস্থিতি এক অনিশ্চিত ও বিপজ্জনক মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে, যার প্রভাব শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক পর্যায়েও গভীরভাবে অনুভূত হতে পারে। রশিদ কামাল, বাংলা বাজার পত্রিকা।